হযরতে জিবরাইল আমিন এসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্মগ্রহণ করি নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহর সমকক্ষ অন্য আর কেউ নাই। আল্লাহ পাক এই সূরাটির মধ্যে নিজের পরিচয় বর্ণনা দিয়ে দুনিয়াবাসীকে জানা দেয়া বলে, হে দুনিয়াবাসী আমি আল্লাহর পরিচয় জানো। দুনিয়ার মানুষ একাকী কোনো কাজ করতে পারে না, পারে কোনো কাজ একাকী করতে পারে না, যে কোনো কাজ করতে অপরের সাহায্যের দ্বারস্থ হইতে হয়। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, এবং আমি আল্লাহ যেই সমস্ত কাজগুলো করি আমি আল্লাহ একাকী সেই কাজগুলো করি। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, আপনারা বুঝে থাকলে আমার প্রশ্নের জবাব দেন, আসমান আল্লাহ একা বানাইছেন নাকি সহযোগী লাগছে? আরো জোরে বলেন, আল্লাহ একা বানাইছেন নাকি সহযোগী লাগছে? আল্লাহ আসমান একা বানাইছেন, জমিন একা বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্যগুলো একা একা বানাইছেন, বিশাল পাহাড় পর্বত, সমুদ্র সাগর মহাসাগর আল্লাহ পাক রব্বুল আলামিন একাকী বানাইছেন। আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, নবী আপনি আবু জাহেল, উতবা, সাইবা এবং পরবর্তী আনেওয়ালা আপনার উম্মতদেরকে জানা দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কি? অমুখাপেক্ষী। দুনিয়ার মানুষ একজন অপরজনের মুখাপেক্ষী। আপনি একাকী দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারবেন না, একজন না একজন মানুষের দ্বারস্থ আপনাকে হতে হয়। আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, আমি আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন হয় না, আমি আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্মগ্রহণ করিও নাই। এই কথা আল্লাহ কিসের জন্য হঠাৎ করে বললেন? আল্লাহ পাক তো আলিমুল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন আগের পিছনের সমস্ত কিছু জানেন কি জানেন না? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু মানুষ আল্লাহ পাকের সন্তান বলে সাব্যস্ত করত। খ্রিস্টানরা হযরতে ঈসা নবীকে কি বলে সাব্যস্ত করত? আল্লাহ পাকের সন্তান, আল্লাহ পাকের পুত্র বলে সাব্যস্ত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করিও নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও হিন্দু ধর্মের যেই সমস্ত মানুষ রয়েছে তারা মনোযোগের সাথে শুনে রাখো, আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহর সমকক্ষ আর পৃথিবীর মধ্যে কেউ নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর হিন্দু ধর্মের মানুষ কিসের জন্যে মনোযোগের সাথে শুনবে? কারণ তারা মনে করে আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আল্লাহ রয়েছে, তারা একাধিক খুদায় বিশ্বাসী, ঠিক কিনা? কৃষ্ণাকে খুদা বলে, কালীকে খুদা বলে, আবার গরুকেও খুদা বলে, আছে না নাই? আল্লাহ ঘোষণা দেয়া বলেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহর মতো শক্তিধর, আমি আল্লাহর মতো ক্ষমতাধর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, পৃথিবী সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ যদি কারো সাহায্য নিতেন, আল্লাহ যদি যৌথভাবে পৃথিবী চালাইতেন,
এক আল্লাহ কইতো আজকে বৃষ্টি দিমু, তো অন্য আরেক আল্লাহ কইতো আজকে বৃষ্টি দিমু। ঝগড়া হইতো কি হইতো না? সামান্য ছোট একটা বাংলাদেশ, ওই বাংলাদেশ চালানোর ক্ষেত্রে কত ইখতিলাফ, কত মতবাদ আছে না নাই? তো এই বিশাল দুনিয়া আল্লাহ চালাইতেছেন, আজ পর্যন্ত কোনদিন কি শুনছেন যে আল্লাহ আল্লাহ ঝগড়া লাগছে আজকে বৃষ্টি দিবে না? শুনছেন? আরো জোরে বলেন, শুনছেন? আল্লাহ ঘোষণা দিয়ে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ একক, আমি আল্লাহ একাকী সবকিছু করি, আমি আল্লাহর মতো শক্তিধর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই হলো সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত তর্জমা।